সবাই একটু দাও। তোমাদেরকে বি3টা করতে বলছিলাম, বি3 তোমরা করছো, কোথাও আটকাইছো? আমাকে আগে এটা বলে নাও। বি3 প্রবলেম আগে বের করো। দেখো বি3 কোথায় আটকাইছো। মেয়েকে আটকাইছো কোথাও? পারছো? আচ্ছা, আদিবা, ফাহমিদা, নাইন। এর আগে বাকি সবগুলো পারছো? আচ্ছা, নাইনে যাও। নাইনের কোয়েশ্চেন পড়ো। আচ্ছা, আমরা একবার কোয়েশ্চেন পড়ে নিই, দেখাচ্ছি। শুরু থেকে ভালো করে কোয়েশ্চেন পড়ো। আচ্ছা, এখানে পি কি রিপ্রেজেন্ট করে বলো তো? পি রিপ্রেজেন্ট করে কলোনি অফ এন্ডস, মানে নাম্বার অফ এন্ড। ঠিক আছে, তো তার জন্য একটা ইকুয়েশন দিছে যেখানে পি হচ্ছে নাম্বার অফ এন্ড মেজার্ড ইন থাউজেন্ডস। তার মানে শুরুতে বুঝতে হবে পি এর ভ্যালু 2, মানে নাম্বার অফ এন্ড হচ্ছে 2000। আচ্ছা, আর টি কি? টি হচ্ছে টাইম রিপ্রেজেন্টেড ইন ইয়ার্স। তোমাকে বলছে নাম্বার অফ এন্ড এট দা স্টার্ট অফ দ্য স্টাডি, এনিথিং যখন ইনিশিয়েট করে স্টার্ট হয় তখন টির ভ্যালু কত হয়? 0। ওই রেসপেক্টে তুমি করে দেখছো এটা আসছে কত, 210 মনে হয় নাকি, বা ক্লোজ। ও, মাইনাস করার পরে, রাইট রাইট, আমি তো বলছি 190 আসে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি প্লাস করে ফেলছিলাম, ফাইন। এটা এটা মনে হয় পারছো তোমরা। এটা পারার পরে তোমাকে বলতেছে, কি বলছে, ডিপি বাই ডিটি। এখানে মনে হয় তোমার যে সমস্যা হয়েছে। আচ্ছা, এটা করার জন্য তোমাকে আগে বুঝতে হবে এই পার্টটুকুর ভিতরে ফাংশন কয়টা? দুইটা। আর 200 যেটা আছে, 200 ইটস আ কনস্ট্যান্ট। যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে সেটা কি হয়? জিরো, লেখার দরকার নাই। ঠিক আছে, তো তুমি ইউবি এখন করো। তো তুমি যখন ইউবি করবা, তোমার নতুন ইউ কি হবে? এটা। আর তোমার নতুন ভি কি হবে? এটা। আগে বলো বুঝলাম কিনা। তো এখন ডিইউ বাই ডিটি বের করো। 96। ডিভি বাই ডিটি বের করো। কিছু একটা আসলো, তাই না? ফাহমিদা, এখন কি করতে হবে? এই ডিফারেন্সিয়েশনটা ইউ বাই ভি ফর্মে লিখতে হবে। দেখো তো এইটুকু বুঝছো কিনা। ঠিক আছে, এইটুকু কি বুঝছো? দাঁড়াও, এই ফর্মে কি অ্যান্সার রাখা যাবে? হ্যাঁ, এই ফর্মে অ্যান্সার রাখা যাবে, খুব বেশি সিম্পলিফিকেশন করার দরকার নাই। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, তোমার বুঝতে হবে 200 কে ডিফারেন্সিয়েট করলে আসলে আমরা কি পাই? জিরো পাই। তারপর এখানে কিন্তু একটা মাইনাস আছে। তাহলে ডিপি বাই ডিটি যখন আমরা লিখবো, তখন এই ফুল ফাংশনটার সামনে আমরা একটা মাইনাস দিয়ে নিব। আসো ভাইয়া, এই যে এটা প্রিন্ট হয়ে গেছে। তুমি একটা কাজ করতে পারো, এই প্রিন্টার এই কদিন নষ্ট ছিল বুঝছো, এখন প্রিন্টার ঠিক আছে, তুমি এটা দিয়ে প্রিন্ট দিয়ে দিও। ঠিক আছে, এটা হলো যে এইচপি। তুমি খালি সিলেক্ট করে এটার মধ্যে প্রিন্ট দিয়ে দিও, ইজি হবে। ঠিক আছে, ও আচ্ছা, তো সামনে তোমরা কি করবে? একটা মাইনাস সাইন দিয়ে নিবা। মাইনাস সাইন দেওয়ার পর তোমার যে এক্সপ্রেশন আসছে তুমি সেই এক্সপ্রেশন লেখো, অথবা তুমি চাইলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে নিতে পারো। আমি আর মাল্টিপ্লাই করলাম না, আমি এভাবেই দেখাইলাম। ঠিক আছে ফাহমিদা, এই যে আসছে আসছে।
এখন তোমাকে একটা কথা বলছে, কি বলছে? দ্য পপুলেশন অফ অ্যান্ড ইনিশিয়ালি ডিক্রিজেস, ঠিক আছে, রিচিং আ মিনিমাম ভ্যালু আফটার টি। এখানে কিছু কিওয়ার্ড আছে। সেই কিওয়ার্ডটা কি? মিনিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট, টার্নিং পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট, এইসব জায়গায় কি হয়? ডিফারেন্সিয়েশন করার পরে সেটা ইকুয়ালস টু কি করতে হয়? জিরো। তা আমরা যদি এই ফাংশনটা ইকুয়ালস টু জিরো করি, বুঝো, পুরা ডিনোমিনেটরটা জিরোর সাথে বাদ করে যাবে না? তারপর এই যে মাইনাসটা, এই মাইনাসটাও বাদ হয়ে যাবে না? সবই যখন বাদ হয়ে গেল, আমার কাছে আসলে থাকলো কি? আমার কাছে থাকলো 96। তুমি কি খেয়াল করছো ফাহমিদ, এখানে একটা মাইনাস আছে যে? ওই মাইনাসটারে যদি রাইট হ্যান্ড সাইডে নিই, তাহলে সে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? এখন তোমার আরেকটা কাজ করতে হবে, কি? বাতিল। আমার মনে হয় বাকিটুকু তুমি পারবা। আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি একটা কাজ করতাম, সেটা কি? এই যে এক্সপোনেন্ট আছে না, এটার আমি ইচ্ছা মতো একটা কিছু লিখে নিতাম। কি লিখতাম? মনে করো ওয়াই লিখতাম। তাহলে আমার ডিসকমফোর্ট অর্ধেক হয়ে যেত। তাহলে এখন ওয়াই এর ভ্যালু বাইর করে আবার সাবস্টিটিউট করবা, সেখান থেকে টি এর ভ্যালু বের করবা। বুঝছো? এটা একটা ট্রিক। এভাবে লিখলে ভুল কম হয়, বিকজ বাচ্চারা এক্সপোনেনশিয়াল নিয়ে ইকুয়েট করতে আওলায় ফেলায়। তুমি যদি একটা সাবস্টিটিউশন বসানো, সহজ হবে। ঠিক আছে? এই রানিয়া, হোমওয়ার্ক করা নেই কেন? পড়তে হইব, তার তো সময় নাই। নেক্সট উইকে তোমাদের মক নিব, আবার মক 3 আর 4, তার মধ্যে ফাংশন দিব। ফাংশন দিয়ে ভরায় ফেলাবো। হোমওয়ার্ক কইরো। 50 বছর আগে লাস্ট হোমওয়ার্ক দিছিল, তখন মনে হয় রমজান মাস ছিল। এরপরে রমজানের ঈদ গেছে, কোরবানির ঈদও গেছে, তোমার হোমওয়ার্ক আর পাওয়া যায়নি। কেমনে হইব? হোমওয়ার্ক দিয়ে এসো, ঠিক আছে? ফাহমিদা লেখা হইলো বইলো। এরপর কি আর কোথাও প্রবলেম হয়েছে? এইটের এইটের ডি বা সি, বা শুরুর দিকে? 10, 10-এ চলে যাও। হম হম, 10-এর সি মারাত্মক প্রবলেম। আদিবা, 10-এর সি পারছো? মেয়েকা পারছো 10-এর সি? আসো আসো আসো, দৌড় দাও। করে নাও, আমি বলতেছি। এ বি পারছো ভালোভাবে? আচ্ছা, 10-এর সিটে আসি। ডিফারেন্সিয়েশন করার পর একটা ফরম্যাটে অ্যান্সার দিতে বলছে যেখানে এন ইনভলভ থাকবে। তার মানে কি, আমি খালি ডিফারেন্সিয়েশন করলে হবে না, তারপর সেই জায়গায় আবার এন এর এক্সপ্রেশন গুলো বসাইতে হবে। ঠিক আছে? ঝামেলা আছে। তো আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। যদি আমি ডিফারেন্সিয়েশন করতেই চাই, তাহলে আমার এখানে ফাংশন কয়টা? দুইটা না, কিন্তু কয়টা? একটা। কেন একটা? বিকজ আমি এইটাকে ডিনোমিনেটর থেকে কোথায় নিয়ে গেলাম? নিউমারেটর নিয়ে গেলাম। আগে বলে এই পার্টটা বুঝছি কিনা? Initially, it might look like U by V. It's not. Okay, this is just basic chain rule. If you want to do it by U by V, it is possible, but you will require more steps than necessary, which is a waste of time, maybe not recommended.
ঠিক আছে? ওকে, নাও ইফ আই স্টার্ট, আমরা প্রথমে যখন ডিফারেন্সিয়েশন করতেছি আমরা লিখলাম ডিএন বাই ডিটি। সিস্টেমটা কি, পাওয়ার চলে আসে সামনে, ঠিক আছে, পাওয়ারকে সামনে চলে মানে নিয়ে আসলাম। তারপর পাওয়ারের কি অবস্থা হয়, পাওয়ারটা কমে যায়। পাওয়ারটা কমে গেলে কি হইলো, স্কোয়ার, ঠিক আছে। এবার যে কাজটা করতে হবে, আমাকে ব্র্যাকেটের ভিতরে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি প্রেফার করি যখন এই টাইপের ডিফারেন্সিয়েশন হয়, ইউ ডু ইট সেপারেটলি, আলাদা একটা জায়গায় করে তারপর এখানে বসাও, তাহলে শো করতে সহজ হয়। তো আমরা নিয়ে যাই, এইখানে নিয়ে আসলাম, কি আসলো, এক্সপ্রেশনটা হইলো, এখন এইটাতে তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাবা? হুম, দেখো এটা বুঝছো কিনা ফাহমিদা? এই যে ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, জিরো। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, আগে রিপিট করতে হবে, রিপিট করার পর পাওয়ারকে ডিরাইভেটিভ করে মাল্টিপ্লাই করতে হবে, এটাই তো, তাই না? আচ্ছা, এখন এটাকে আবার এখানে বসাও। এটুক পর্যন্ত তো ভালোই আছে, তাই না? তাহলে গ্যাঞ্জাম কোথায় শুরু হয়, কোনো না কোনো জায়গায় তো গ্যাঞ্জাম শুরু হবেই। তো সেই গ্যাঞ্জামটা আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি, দেখো। আচ্ছা, এই জায়গায় আমরা কয়েকটা সাবস্টিটিউশন আলাদা করে করে নিই, দেখো ফাহমিদা। দেখো তো একটু বুঝলা কিনা। এখন আমাদের যেটা আছে তার উপরে তো স্কোয়ার আছে, আছে না? তুমি কি করবা, এই দুইটাকে স্কোয়ার করে দাও, বলো ঠিক আছে কিনা? হ্যাঁ, ইচ্ছা করে করছি স্কোয়ার, দরকার আছে, লাভ আছে। তাহলে আচ্ছা, রিপ্লেস করার চেষ্টা করি। আমাদের এই জায়গায় কি আছে, 240টা বাদ দাও, এটা আছে, এই দেখো, এখানে তো একটা ওয়ান আছে। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারবো, এই জিনিসটা লিখতে পারবো না? পারবো না, লিখি। -240 কিন্তু এমনিতেই ছিল, আর আমি এখন বসাচ্ছি কি, n² / 240²। ইচ্ছা করে স্কোয়ার করিনি যাতে পরে কাটাকাটি করতে পারে। আসলে কিন্তু এখন এইটার এটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে কি থাকবে, 240 একটা 240 থাকবে, ঠিক না? আচ্ছা, তাহলে ওইটা লিখে দিই, বুঝছো তো নাকি? হুম, তাহলে আমরা এই জায়গায় কি লিখবো, -n² / 240। বলো বুঝলাম কিনা? মোটামুটি হচ্ছে আর কি। আচ্ছা, এখন এই জায়গায় কিছু একটা আছে, তাই না? এটার তো কোনো সিস্টেম আমি জানি না, এটার তো একটা সিস্টেম বের করতে হবে। আচ্ছা, দেখো, অরিজিনাল ইকুয়েশনটা লেখো। দেখো,
এন এর নিচে কোনো ডিনোমিনেটর নাই, তাহলে এন এর নিচে একটা ইমাজিনারি ওয়ান আছে না? আমরা ক্রস মাল্টিপ্লাই করতে পারি না? আগে বলি এটা করা যায় কিনা। এটা লেখা যায়? এটা লেখা যায়? যায়, তাই না? এখন দেখো, একই জিনিস না? বলো, এইটুকু কি বুঝলা? বুঝলা তো কিছু না? এখন আব্বু, কাটাকাটি করা যায় না? আচ্ছা, তারপরে দেখো, এইটা, 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 এদের সবাইকে এখন মাল্টিপ্লাই করা যাবে না? আচ্ছা, তুমি একটা কাজ করে নাও, সবার আগে 240 আর 16 মাল্টিপ্লাই করে নাও, বলো কত আসে। 3840। বলো, ঠিক আছে কিনা? 240 / 3840 কত? 1 বাই, হ্যাঁ করো। না, এটা করতে হবে না। এর থেকে বেশি তার কিছু করতে পারবো না, পারবো? এখন বলো, উপরে লেখা ছিল কি পি, তাহলে পির জায়গায় কি আছে? কিউ। মাইনাস কিন্তু দিও না, ওদের মাইনাস এমনি আছে, তুমি মাইনাস দিলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, পরীক্ষা শেষে এটা কি করবা? ছেড়ে দিবা? করার দরকার নাই, লাস্টে যাই এখন। কিন্তু করতে দরুদ পড়তে হবে। পারছো কি কি ভালো মতে? জুবাইর পারছিলে? 7 পর্যন্ত করছো? মেঘেটা করছিলে নাকি দেখে দরুদ শরীফ করে ছেড়ে দিছো? অর্ধেক করছো, গুড। অর্ধেক করলেও অনেক ভালো। আদি বেটা চেষ্টা করছিলে? রুফাইদা করছিলে? আচ্ছা, গুড, ভেরি গুড। সমস্যা নেই, লাস্টেরটা এটা তুমি পারবে, এটা আমি এক্সপেক্ট করি। দাদার আমলের কোশ্চেন এটা, এটা আইনা, এটা গুতাগুতি দিয়া তারপর এটা বানানো হচ্ছে। কোনো সমস্যা নেই, তুমি অ্যাটেম্পটা নিতে হবে। পরীক্ষায় তুমি এরকম বাস মারা কোশ্চেন পাবা, তখন তুমি ছেড়ে দিবা? ছেড়ে দিবা না, ইউ ট্রাই গেট সাম মার্ক আউট অফ ইট। একদম ছেড়ে দেওয়া যাবে না, কিছু না কিছু বাইক করে নিয়ে আসতে হবে। এরকম টাফ কোশ্চেন না হইলে কি আর এইটু পেপার হবে? হবে না। আসো ভাইয়া, এই জানো, এটাই কিন্তু এটা ভালো মতো হয়েছে, সমস্যা নেই। লেখো, আস্তে আস্তে লেখো, হুড়াহুড়ি গুলো লেখা নাও, লেখা শেষ হলে আমার বলো। এখানে আসলে স্টেপের জন্য খুব বেশি মার্ক নাই। দেখো, তুমি যদি পারো এটা করতে, তার মানে তোমার স্টেপস ইম্পর্টেন্ট না, এখানে তোমার অ্যালজেব্রিক অ্যাবিলিটি দিচ্ছে, তুমি অ্যালজেব্রা পারলে এটা পারবাই, এখানে তোমার অ্যালজেব্রার স্টেপস দেখার কোনো দরকার নেই। বুঝতে পারছো? এরকম কমপ্লিকেটেড কোয়েশ্চেনের স্টেপস নিয়ে খুব একটা বদার না, বিকজ এই কনস্ট্যান্ট দুইটা মানুষ ফ্লুক দিয়া কখনো জেনারেট করতে পারবে না। তার করতেই হবে পরীক্ষা, ওখানে তো আর মানে এমন না যে মার্কস স্কিম আছে দেখে বসাই দিলাম, বুঝছো? সো ইয়া, ইটস প্রিটি লেনিয়েন্ট বেসড অন দ্যাট। করো, আস্তে আস্তে কপি করে নাও, পারলে একটু না দেখে দেখে কপি করো, আটকে গেলে বোর্ডের দিকে তাকায় তাকায় করো।
শেষ হলে বলি না। আচ্ছা আমরা আগাই, বাকি সবাই আচ্ছা লেখো না, আগে লেখো, লেখো ভালো করে লেখো, আস্তে ধীরে লেখো। এটা হুড়োহুড়ির ম্যাথস না। শেষ সবার? কমেন্টে লেখো, লেখা নাও, লেখা শেষ হলে বলো। শেষ? আচ্ছা, এবার তোমরা একটা ছোট টাইটেল দাও, লেখো লগ ফাংশন। এটা ফাংশনেরই একটা পার্ট, বাট একটু নতুন। আচ্ছা আমরা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। খুব ইজি কনসেপ্ট, জাস্ট হালকা দেখি। দেখো, আনলাইক আদার কোয়েশ্চেন, আমাদেরকে এখানে একটা লগের কোয়েশ্চেন দিছে, বাট এই কোয়েশ্চেন একটা ছোট ডিফারেন্সও আছে, আমাদের আগের কোয়েশ্চেন গুলোর মতো না। কি ডিফারেন্স আছে? সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে, যেখানে আগে ওয়াই থাকতো সেখানে কি লেখা আছে, লগ বেস 10 ওয়াই। যেখানে এক্স থাকতো সেখানে কি লেখা আছে, লগ বেস 10 এক্স। কথাটা বুঝতে পারছি? তার মানে এটাকে আসলে ওয়াই অ্যাক্সিস বলা যাচ্ছে না, এটাকে কি বলতে হবে, লগ 10 ওয়াই অ্যাক্সিস। আর এটাকে এক্স অ্যাক্সিস বলা যাচ্ছে না, কি বলতে হবে, লগ 10 এক্স অ্যাক্সিস।
তাহলে উই নিড টু রিপ্লেস অল দ্য ওয়াই উইথ দ্যাট, উই নিড টু রিপ্লেস অল দ্য এক্স উইথ দ্যাট। এটা সবার আগে বুঝতে হবে। ফাইন, তোমাকে শুরুতে একটা ইকুয়েশন বানাইতে বলছে। তোমাকে আগে বুঝতে হবে এটা আসলে কার ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশন। যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করার জন্য বলো তো সবার আগে কি বের করতে হয়? গ্রেডিয়েন্ট বের করতে হয়। তাহলে আমরা এখানে কি বের করবো, গ্রেডিয়েন্ট বের করবো না? আচ্ছা, তো গ্রেডিয়েন্ট বের করার চেষ্টা করি। বলো তো দুইটা পয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্ট বের করার ফর্মুলা কি? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, কেউ কেউ এটাকে রাইজ বাই রান বলে। তাহলে কত হবে? 4 - 0 ডিভাইডেড বাই 0 - 6 - 2/3। এই স্টেপ না দেখাইলেও চলবে, তোমাকে মার্ক দিয়ে দিবে। এবার আসো ইকুয়েশন লেখা। বলো তো একটা লাইনের ইকুয়েশন বের করার ফর্মুলা কি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম এক্স মাইনাস এক্স ওয়ান। কথা হচ্ছে আমি কি এখানে ওয়াই লিখতে পারবো? এর ওয়াই এর জায়গায় কি লেখা আছে? রাইট। তাহলে আমি আর ওয়াই লিখবো না, আমি কি লিখবো? লগ 10y মাইনাস ওয়াই ওয়ান। এই হচ্ছে ডিফারেন্স। এন্ড আমি এখানে গ্রেডিয়েন্টের জায়গায় -2/3 বসাবো, এন্ড এক্স লিখতে পারবো না, এক্স এর জায়গায় কি লিখবো বলো? লগ 10x মাইনাস এক্স ওয়ান। ঠিক তো? এইটুক লেখার পর বলো, যে কোনো একটা ওয়াই ওয়ান তুমি পিক করো, মানে কি যে কোনো একটা কোঅর্ডিনেট তুমি পিক করো। তো মনে করো আমি 6 আর 0 কে পিক করলাম, তাহলে এখানে লিখতে হবে 0 আর এখানে কি লিখতে হবে? 6। সবার ঠিক আছে তো? আচ্ছা, এবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। আচ্ছা, যদি সিম্পলিফাই করার চেষ্টা করি, ক্রস মাল্টিপ্লাই করি, আমরা কি পেলাম? 3 log 10y -2 log 10x প্লাস কত? 12। এবার সবগুলাকে এক পাশে নিয়ে আসি। এন্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি লিভ ইউর অ্যান্সার লাইক দিস। আরো কি সিম্পলিফাই করার দরকার আছে কিনা? হ্যাঁ, এভাবে অ্যান্সার রাখলেও চলবে। তুমি যদি একদমই সিম্পলিফাই না করো, ওইটা করলেও আসলে খুব বেশি প্রবলেম নাই। ইউ ক্যান লিভ ইট, ঠিক আছে, এইখানে রেখে দিলেও চলে। এনিওয়ে, এটা মেইন কোয়েশ্চেন না। তো প্রথমে আমাকে ইকুয়েশন বানাতে বলছিল, এরকম বানাইছি। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে সেই ও লেভেলস এর কোয়েশ্চেন। তোমাকে এখানে একটা কাজ করতে বলছে, বলো তো কি কাজ করতে বলছে? ওয়াই কে এক্সপ্রেস করতে বলছে, মানে ওয়াই কে সাবজেক্ট বানাইতে বলছে, কিন্তু সেখানে কি কোনো লগ টক দেখতে পাচ্ছ? তাহলে আমাদের কি করতে হবে? এই ইকুয়েশনটাই মডিফাই করতে হবে সাচ দ্যাট লগ না থাকে। এখন লগ কম্বাইন করার সিস্টেম কি? প্লাস থাকলে, এস আমরা করছি তো, প্লাস থাকলে কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হয়। মাইনাস থাকলে কি করতে হয়? ডিভাইড করতে হয়। ওই রেসপেক্টে আমরা যদি একটু চিন্তা করি, দেখো আমার ইকুয়েশনটা কেমন আসছে, তাকাও বোর্ডে। 3 log 10y প্লাস 2 log 10x, ইচ্ছা করে 12টাকে রাইট হ্যান্ড সাইডে রাখলাম কারণ আমি লগ গুলাকে বাইন্ড করবো। বলো, এই 3 আর এই 2 চলে যাবে না? তারপর প্লাস থাকলে কি করতে হবে? প্লাস থাকলে মাল্টিপ্লাই করতে হবে। বলো এই স্টেপ বুঝলা কিনা? তারপর 10টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও। এটা সিম্পলিফাই করার দরকার নেই, এমনিই রাখো। এন্ড সবার লাস্টে ওয়াই কে সাবজেক্ট বানাও। তাহলে কিরকম হইলো? 10⁻12 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আর কিউব অন্য পাশে গেলে কি হয়? কিউব রুট। বলো সবাই বুঝছি কিনা? ঠিক আছে। তুমি চাইলে এভাবেও লিখতে পারো, তুমি চাইলে ব্রেকডাউন করেও লিখতে পারো। ও না না না, সরি সরি, ব্রেকডাউন করেই লিখতে হবে। ওরা একটা ফরম্যাট দিছে, ফরম্যাটটা কি? পিএক্স কিউব। তাহলে একটু বলো, কিউব রুট মানে আসলে কি? কিউব রুট মানে 1/3 না? এই 1/3টা দুইজনের জন্যই ভ্যালিড না? দেখো তো বুঝলা কিনা? এই যে দেখো, এখানে যে কিউব ছিল, কিউব অন্য পাশে যাওয়ার কারণে কি হয়েছে? কিউব রুট। কিউব রুট মানে কি? 1/3। 1/3 নিউমিনেটর ডিনোমিনেটর দুইজনের জন্যই ভ্যালিড না? তাহলে দেখো, এটা এটা কাটাকাটি করলে কত হইলো? 10⁻4 আসলো না? আর এক্স কে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কত পাইলাম? 2/3 পাইলাম না? 10⁻4 ক্যালকুলেটর থেকে বের করো, দেখো 10,000 আসবে। এন্ড এক্সটাকে নিউমেরেটরে নিয়ে যাও। আগে বলো এইটুকু বুঝলা কিনা? বাট এই ফর্মে কি অ্যান্সার দিতে পারবো? ওরা আমাকে কি বলছে? পিএক্স কিউ ফর্মে অ্যান্সার নিতে। তাহলে তোমাকে লাস্টে আবার বলতে হবে, কি বলতে হবে? পি এর ভ্যালু হচ্ছে 1000 আর কিউ এর ভ্যালু হচ্ছে কত? -2/3। এখন ঠিক আছে, সবাই কি বুঝতে পারলাম? আচ্ছা, খুব বেসিক কাজ, এখানে কঠিন কিছু নেই। এস এর পড়াটা একটু ঘুরায় বেচায় বলছে, কিন্তু তোমাকে ফরম্যাট গুলা ফলো করতে হবে। ঠিক আছে, দেখে দেখে একবার লেখো, আমি আবার বলতেছি।
রুফাইদা ক্লিয়ার? সবাই লিখছো? লিখে নাও। ফিনিশড? ওকে, আগাইলাম। রাশি। সময় নিয়ে কোয়েশ্চেন পাবো। করছো? এখন দেখ, আমি একটু বলি। দেখ, a scientist monitored the growth of bacteria on a dish over a 30-day period. Okay, the area covered by the bacteria and time in days. তাহলে এখানে এরিয়াটা মিলিমিটার স্কোয়ারে রিপ্রেজেন্ট করা, আর টি হচ্ছে কি টাইম ইন ডেজ, ইজ মডেল বাই দিস ফলোইং ইকুয়েশন। ওকে। ওকে, শো দ্যাট দি ইকুয়েশন ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম। প্রথম কাজটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না। কি করতে হবে? লগ গুলাকে সরাই একটা ইকুয়েশন বানায় নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি। বলো, এটা সরাবো কিভাবে? এই যে লগ এর টেনটা আছে, টেনটা এই পাশে গেলে কি হয়ে যাবে? আগেও বেস ছিল, এখনো বেস হবে। এখন দেখো, আটকাইতে গেলাম, তাই না? এখন কি করব? বুঝতে হবে আমরা এই এক্সপ্রেশনটা চাইলে এভাবে লিখতে পারি না, তাই না? মাল্টিপ্লিকেশন যদি থাকে তাইলে তো আমি উপরে প্লাস করতে পারি। এখন তুমি একটা কাজ করো, সেই কাজটা কি? এটাকে আরো ব্রেক ডাউন করো।
টিটাকে জাস্ট বাইরে নিয়ে যাও। ঠিক আছে। আর এই নাম্বারটাকেও ব্রেক ডাউন করতে হবে। তো এখন এই পার্টটা ক্যালকুলেটরে লেখো, এই পার্টটাও ক্যালকুলেটরে লেখো, দেখো কি কি আসে। লেখো। দেখো তো এরকম কোনো ভ্যালু পাইছো কিনা। এটা কত আসে যেটা 10 to the power 1.4678? নিয়ারেস্ট ইন্টিজারে দিতে হবে। দেখো নিয়ারেস্ট ইন্টিজার এটা 30 আসে। আর বি দিতে হবে থ্রি সিগনিফিকেন্ট ফিগারে। 1.16 আসবে। টু দি পাওয়ার টি তো আছে। দেখো এটুকু আসছে কিনা সবার। ওকে, এবার আসো পার্ট বি তে। পড়ো এটা, এটা তো কঠিন না। বলছে ইউজ দ্য মডেল টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ডিশ কাভার্ড বাই ব্যাকটেরিয়া 30 days আফটার দ্য মনিটরিং বিগান। ইউ শুড বি এবল টু ডু ইট। টির জায়গায় খালি 30 বসাবা। ঠিক আছে, ডু ইট।
ওকে, ডান, অ্যান্সার মিলছে। চেক করো। এবার চলে আসো কোয়েশ্চেন নাম্বার 4-এ। পড়ো। একই টাইপের কোয়েশ্চেন, চেষ্টা করো। ওকে, এবার আমি একটু বলি, দেখো। দেখো, এগেইন এখানে গ্রাফ তো আঁকা আছেই। আর বলতেছে সারফেস এরিয়া অফ দ্য পন কাভার্ড বাই ডাকউইট। সারফেস এরিয়াকে রিপ্রেজেন্ট করা হয়েছে এ দিয়ে, আর টাইমকে রিপ্রেজেন্ট করা হয়েছে টি দিয়ে। ক্যান বি মডেলড বাই আ সার্টেন ইকুয়েশন। ইকুয়েশন কিন্তু ওরা দিয়ে দিছে, কি বলে দিছে? ওরা বলতেছে এ ইকুয়ালস টু পি কিউ টু দি পাওয়ার টি। আর এখানে কিছু কোঅর্ডিনেটের কথা বলা আছে, যদি প্রিন্ট না বোঝা যায় এই জন্য আমি কোঅর্ডিনেট লিখে দিছি। একটা হচ্ছে 0,0.32, আর আরেকটা কোঅর্ডিনেট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8,0.56। তো শুরুতে বের করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি এন্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ কি কিউ। তো এটা যে কোনো একটা কোঅর্ডিনেট দিয়ে শুরু করো। তো এই যে ইকুয়েশন দেওয়া আছে, এখানে তুমি বসাও এই ভ্যালুটা আসলে কার ভ্যালু আর এই ভ্যালুটা কার ভ্যালু। এখন আমি কি চাইলেও এই কোঅর্ডিনেট গুলা এখানে বসাইতে পারবো নাকি পারবো না? পারবো? পারবো না। কেন পারবো না? বিকজ আমাদের এটা টি ঠিক আছে, টির জায়গায় টির ভ্যালু বসানো যাবে, কিন্তু উপরে কিন্তু এ নাই। উপরে কি লেখা আছে? লগ 10 এ। তাহলে আমাকে কি করতে হবে? এই ইকুয়েশন থেকে আগে লগকে ইন্ট্রোডিউস করতে হবে, তারপর আমি কোঅর্ডিনেট বসাইতে পারবো। আচ্ছা, তো যদি দুই পাশে লগ বেস 10 নেই, আমরা কি পাইলাম? লগ 10 এ, লগ 10 পি কিউ টু দি পাওয়ার টি। এটাকে আরো ফার্দার ব্রেক ডাউন করো। টিটাকে সামনে নিয়ে আসো। ঠিক আছে, এই ইকুয়েশনটায় তুমি কি করতে পারবা? ওই কোঅর্ডিনেট বসাইতে পারবা। এখন এর জায়গায় এর ভ্যালু বসাও, টির জায়গায় টির ভ্যালু বসাও, দুইটা কোঅর্ডিনেটের জন্যই করো, ভ্যালু বের করো।
দেখো পার্থক্য কি। পারছি ভ্যালু বের করতে। ফাহমিদা, কোঅর্ডিনেট বসাও, এই ইকুয়েশনে বসাই, ইয়েলো কালার ইকুয়েশন। যেমন ফার্স্ট কোঅর্ডিনেট কত, 0,0.32। তার মানে কি, এই পুরা ভ্যালুটাই হচ্ছে তোমার কত, log 10a। তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এখানে 0.32 বসাও, যেখানে টি আছে এখানে 0 বসাও, তাহলে log 10p পেয়ে যাচ্ছ। পির ভ্যালু কি হবে, 10 টু দি পাওয়ার অত হবে, তাই না? 10 টু দি পাওয়ার করলে কিউ এর ভ্যালুটা এসে বলবে, চেক করে দেখো আসছে কিনা। পির ভ্যালু কত আসছে, 2.08 আসছে বা 0.89 আসছে। আর কিউ এর ভ্যালু দেখো তো 1.07, 1.072 আসছে কিনা। পাইছো এই ভ্যালুগুলা? জুবাইর দেখো।
তোমাদের আসছে এরকম ভ্যালু? আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, নাম্বার বি করার আগে আমরা যখন ডিফারেন্সিয়েশন করছিলাম তখন এ টু দি পাওয়ার এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখছিলাম না? মনে আছে ফর্মুলাটা কি হয়? কি হয়? যা আছে তাই রিপিট করতে হয়, তারপর যেটা বেস তার লন নিতে হয়, তারপর তার পাওয়ারের ডেরিভেটিভ দিয়ে কি করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। এটা হচ্ছে লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। নাও বেসড অন দ্যাট আমাকে যদি আমাদের ইকুয়েশনটা ডিফারেন্সিয়েট করতে বলে, আমাদের ইকুয়েশনটা কি ছিল? তাকাও বোর্ডে। আমাদের ইকুয়েশনটা হচ্ছে এ ইকুয়ালস টু পি কিউ টু দি পাওয়ার কি টি। পি কে ইগনোর করো, পি কনস্ট্যান্ট, পি কনসিডার করে লাভ নাই। তুমি যদি এখানে ডিএ বাই ডিটি বের করতে চাও, সবার আগে কি করতে হবে? রিপিট করতে হবে। এই দেখো রিপিট করলাম। তারপরে কি করতে হবে? যেটা বেস লন নিতে হবে, টি কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ওয়ান। এখন তুমি ভ্যালু গুলা বসাও, ঠিক আছে? আর টাইমের ভ্যালু কিন্তু ওরা বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 6 ডেজ। তাহলে ম্যাথস কমপ্লিট করার পরে টির জায়গায় টির ভ্যালু বসাও, পির ভ্যালু বসাও, কিউ এর ভ্যালু বসাও, তাহলে তোমার অ্যান্সার আসবে। চেষ্টা করো। দেখো ভ্যালু কিরকম আসে। অনেক বড় ভ্যালু আসবে, কেয়ারফুলি করো। তোমরা পারছো? কিছু পেকে গেছে? আস্তে ধীরে করো, এগুলো কঠিন না, বিরক্তিকর। কত আসছে দেখো। ডেসিমেল ভ্যালু বসাও, পির যে ডেসিমেল ভ্যালু আসছে, কিউ এর যে ডেসিমেল ভ্যালু আসছে, ওটা বসাও, তাহলেই তো হয়ে যায়। অমিতা কমপ্লিট? আটকে গেছো? আচ্ছা করো আগে। আদিবার অ্যান্সার আসছে? চেক করো তো একবার, আমার তো এটা আসলো না মনে হয়। ও আচ্ছা, এটার অ্যান্সার তো দেওয়াই নেই, এটা একটু নিজেরা ক্রস চেক করো। 0.22, আর তোমার কি আসছে? 0.22। দেখো তোমাদের বাকি সবার 0.22 আসছে কিনা। তোমাদের কি আসছে, রানী আর মেয়েকা?
কাছাকাছি আসছি। আচ্ছা, এবার এটা দেখো, নাম্বার 6-এ চলে যাও, পড়ো। সময় নিয়ে কোয়েশ্চেন করো। এ, জিদ্দের ঠালো ক্যালকুলেটর ফালাই দিস, দূর করুম না ম্যাথস, ভালো লাগতেছে না। করো, এটা করো, আগে পড়ো, ভ্যারিয়েবল আইডেন্টিফাই করো। আগে লকের 10টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে তারপরে করো। করো, আসতেছে।
কি অবস্থা পারছিলা? হ্যাঁ, করোই নাই। আচ্ছা, আমরা মানডেতে এক্সট্রা ক্লাস নিব, ঠিক আছে? সবাই মানডেতে আসবা সেম টাইমে 3:30টার সময়। আবার কাল্টি মারো না সবাই একসাথে। আগে কবে যেন একবার কাল্টি মারছিলাম, ভুলে গেছি এটা। মানডে ছিল না কি জানি ছিল, মানডে ছিল। আচ্ছা, তোমরা যেটা করবা B4 করে নিয়ে আসবা, ঠিক আছে? B4 সবাই করে নিয়ে আসবা, ঠিক আছে? যাও।